প্রথম যে টিমটার নাম এটা বিগ 3 তুলবেন। সত্যিকার অর্থে গত দুইটি টুর্নামেন্ট আমরা যেভাবে চালিয়েছি, আমরা যদি ইউনিভার্সিটি সহযোগিতা না পেতাম, প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদেরকে সহযোগিতা করতে, যার জন্য আমরা সফলভাবে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পারছি। বিশেষ করে গত বছর যে হাইপ তুলেছিলাম আমরা এই ইউনিভার্সিটি, সত্যিকার অর্থে আপনাদের অবদান সবচেয়ে বেশি। আপনারা সাপোর্টার নিয়ে মাঠে এসছেন, খেলোয়াড়রা তাদের নিজস্ব খেলা দেখিয়েছেন, নৈপুণ্য দেখিয়েছে, আমরা অনুভব করেছি। ঠিক তেমনি ভাবে আমি চাই, আমরা সবাই চাই যে প্রথম আলো ইস্পাহানি যে স্পন্সর করছে একটি সফল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের জন্য আমরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারি, সেই জন্য আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো। কারণ একসময় আমরা ইউনিভার্সিটি খেলেছি, তখন আমি যখন ফুটবল খেলছি 60-70 দশকে, তখন মাত্র 7টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সেই 7টা ইউনিভার্সিটির মধ্যে যে উত্তেজনা ছিল সেটা বলার কথা রাখে না। আর তখন আমরা ইউনিভার্সিটি খেলার জন্য পাগল ছিলাম যে কে কাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। সেখান থেকে কিন্তু অনেক প্রোডাক্ট, অনেক খেলোয়াড় বেরিয়ে আসছে বাংলাদেশে এবং যারা ইতিহাস গড়েছে। আমরা আশা করব এই টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে যারা জাতীয় দলে অংশগ্রহণ করবে, বাংলাদেশের জাতিকে আরো উজ্জ্বল করবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের শুধু খেলাটা বড় জিনিস নয়, খেলার পাশাপাশি আমরা একটা মেলবন্ধন সৃষ্টি করতে চাই প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে। তারা যেন একে অন্যের সম্পর্কে জানতে পারে এবং তাদের ভালোবাসা একে অন্যের কাছে ছড়িয়ে দিতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ এবার আমরা 48টা দল নিয়ে করছি। আগামীতে যে বললো ইস্পাহানি যদি রাজি থাকে এবং তারা যদি আমাদের একটু সহায় হয়, তাহলে আমরা 70টা নিয়েই করবো ইনশাআল্লাহ আগামীতে। তৃতীয় ইস্পাহানি প্রথম আলো এবং 3বারই আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি ইস্পাহানির পক্ষ থেকে। কথা বলার মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথমবার যখন এসেছিলাম তখন বলছিলাম যে আগামী বছর দল বাড়াবো, পরের বছর দল বাড়ছে। সেকেন্ড টাইম যখন আসছিলাম বলছিলাম তৃতীয়বার দল বাড়বে, তারপরে দল বাড়লো। এবার তো 100তেই চলে গেল, 70 তারপর 100। এখন এই বিষয়ে আসলে কি বলবো, আসলে তো বাজেট অথবা শুধুমাত্র বাড়ালেই এই খেলাটা ভালো হবে না। এখানে লজিস্টিক্স আছে, ইউনিভার্সিটির ছুটির সেশন আছে। এটা যদি 4 মাস খুবই চলে তাহলে কিন্তু এই মজাটা থাকবে না। দল বাড়ানো শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে না, তো কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। কোয়ালিটি ঠিক রেখে তারপর আমরা চেষ্টা করছি যে কি পরিমাণ কোয়ান্টিটি বাড়ানো যায়। আসলে এটা একটা বিরাট বড় হাইপ সারা বাংলাদেশে তৈরি হয়েছে। 71টা ইউনিভার্সিটি, তাদেরকে রিগ্রেট করা, এই 46টা রেখে বাকি দলকে রিগ্রেট করা, এটা তো একটা অত্যন্ত দুরূহ কাজ, কঠিন কাজ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাও তো একটা আসলে বলতে গেলে যে অনেক ভালো দল হয়তো দেরিতে রেজিস্ট্রেশন করছে, পায়নি সুযোগ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এদিকেও আমাদের সামনের দিকে মনোযোগ রাখতে হবে যে খেলার যেসব জায়গায় কোয়ালিটি ভালো, কোয়ালিফাইং হতে পারে কিনা, যে কোয়ালিফাই করে আসলো তারপরে এখানে করলো। আমরা এগুলো আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে শিখবো। এই যে টুর্নামেন্টটা 2023 আমরা প্রথম শুরু করলাম, তখন এটা দেশের 3টা অঞ্চলে হয়েছিল। আমি মনে করি যে আপনাদের, আমি জানি এখানে অনেক ইউনিভার্সিটির প্রতিনিধি আছেন যারা গত 2বারই অংশ নিয়েছেন, তাদের কাছে তথ্যগুলো জানা। নতুন যারা এবার যোগ হয়েছে তাদের জন্য একটু মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছি। প্রথমবার আমরা ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লায় এই টুর্নামেন্ট করেছিলাম। আমাদের অংশগ্রহণকারী ইউনিভার্সিটির সংখ্যা ছিল 32টি। গত বছর এই সংখ্যাটা আমরা বাড়িয়ে আমরা 42 করেছিলাম, 44 করেছিলাম মনে হয়। আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে করেছিলাম। এবারও আমাদের ভেন্যুর সংখ্যা অপরিবর্তিত থাকছে, আমরা এবার 4টাতেই থাকছি। ভবিষ্যতে যেটা আমরা বাড়ানোর প্রস্তুতি দিয়েছিলাম, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেটা ভেবে দেখবো। এবার আমরা একটু প্রথমেই বলে নিই, এখানে যারা আছেন তারা তো এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন, এই টুর্নামেন্টে অংশ নেবেন এটা জেনেই এসছেন। এর বাইরে আমার একটু ক্ষমা চাওয়ার আছে অনেকগুলো ইউনিভার্সিটির কাছে। সেটা হচ্ছে যে এবার আমাদের আসলে প্রথম পরিকল্পনা ছিল যে আমরা 44টা দল নিয়ে টুর্নামেন্টটা করবো। সেটা আসলে আমরা 48-এ বাড়িয়েও আমরা তোলাতে পারিনি, কারণ আমাদের এবার 4 অঞ্চল মিলিয়ে অংশ নিতে আগ্রহী ইউনিভার্সিটির সংখ্যা ছিল 71। তো আমাদের খুব খারাপ লেগেছে, কারণ আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো খেলার সুযোগ দিতে চাচ্ছি, তাই এই টুর্নামেন্টে যত বড় হয় সেটাই আমাদের জন্য আনন্দের। কিন্তু আমাদের আসলে সময় এবং লজিস্টিক্যাল নানা সাপোর্টের কারণে আমরা এবার 48টা দলের মধ্যে থাকতে বাধ্য হচ্ছি। আমরা আগে যে ঘোষণাটা দিয়েছিলাম যে ঢাকা অঞ্চল থেকে 24টা বিশ্ববিদ্যালয়ে অংশ নেবে, আমরা সেটা 4টা বাড়িয়ে 28 করেছি। চট্টগ্রাম অঞ্চলে 10টি, রাজশাহীতে 4টা এবং খুলনা 4টা।